একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে আজ শিক্ষক পরিচিতি আমি কপিল মজুমদার, প্রভাষক, কৃষি শিক্ষা, পাকশিয়া আইডিয়াল কলেজ, সারসা, যশোর। পাঠ পরিচিতি কৃষি শিক্ষা একাদশ শ্রেণী কৃষি শিক্ষা প্রথম পত্র, প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। তোমাদের প্রথম পরিচ্ছেদে আলোচনা ইতিপূর্বে আমি করেছি। আজকে দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা। তোমাদের আগেই আমি পূর্বে বলেছি কৃষি শিক্ষা তোমরা বই কিনবে। কৃষি শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র, প্রফেসর দেলোয়ার হোসেন হাওলাদার ও প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, এই রাইটারের বই তোমরা কিনবে। আজকের পাঠে তোমাদের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে কৃষি তথ্য সার্ভিস AIS, আর একটা হচ্ছে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে NGO। এই দুটো আজকে তোমাদের আজকের পাঠ। প্রথমে আমরা চলে যাই বিষয়বস্তু। কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে কৃষি তথ্য সার্ভিস AIS। এই কৃষি তথ্য সার্ভিস গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের কর্তৃক মন্ত্রণালয়ের আয়ত্তাধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। 1961 সনে কৃষি তথ্য সংস্থা হিসাবে আত্মপ্রকাশের পর 1988 সনে কৃষি তথ্য সংস্থাকে কৃষি তথ্য সার্ভিস নামকরণ করা হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্যটা কি? এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কৃষির বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ মান সম্পন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত উন্নত মানের লাক্সই কৃষি তথ্য ও প্রযুক্তি সহজ, সরল ও সাবলীলভাবে কৃষির সাথে সরাসরি সংশ্লিষ্ট দলের কাছে বোধগম্য আকারে পৌঁছানোর ব্যবস্থাই হলো কৃষি তথ্য সার্ভিস এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এই সার্ভিস কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও ICT এর সাহায্যে কৃষি উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে সংবাদপত্রের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ICTর মাধ্যমে এগুলো আমরা পালন করে থাকি। সাংগঠনিক কাঠামো অর্থাৎ কোথায় কোথায় অবস্থান করছে এগুলো। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খুলনা, রাজশাহী, রংপুর, পাবনা ও বরিশাল, এই 11টি আঞ্চলিক কার্যালয় এবং ঠাকুরগাঁও ও কক্সবাজারে 2টি লিয়াজো অফিসের মাধ্যমে কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমগুলো কি কি আছে?
আমরা একটু লক্ষ্য করি, প্রথমেই আছে প্রকাশনা। অর্থাৎ প্রকাশনা কি কি প্রকাশনার মাধ্যমে এগুলো প্রচার করা হয়? কৃষি তথ্য সার্ভিস বিষয়ক, উন্নত শস্যের জাত, নতুন উৎপাদন প্রযুক্তি ইত্যাদি উল্লেখযোগ্য পূর্বক মাসিক কৃষি কথা, সম্প্রসারণ বার্তা, কৃষি ডায়েরি, বই, বুকলেট, জার্নাল, প্রতিবেদন, পোস্টার, লিফলেট প্রকাশ করে এবং তা অভিজ্ঞ দলের কাছে পৌঁছিয়ে দেয়। বেতার কার্যক্রম। বর্তমান বাংলাদেশে বেতারের 12টি কেন্দ্র থেকে জাতীয় ও আঞ্চলিক কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। এই সম্প্রচারিত হচ্ছে কি কি? যেমন টেলিভিশন সপ্তাহে 5 দিন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র, এই 5 দিন প্রচার করা হয় কি? মাটি ও মানুষ নামক একটি অনুষ্ঠান প্রচার করে। নেক্সট চলে যাই 3 নম্বর, ই কৃষি বা অনলাইন কৃষি সেবা। ই কৃষিটা কি? অর্থাৎ অনলাইন কৃষি সেবা, যেটা আমরা জানি যে আইসিটির মাধ্যমে, বিভিন্ন মোবাইল তথ্যের মাধ্যমে এগুলো আমরা পেয়ে থাকি। তবে কৃষি তথ্য সার্ভিসে আইসিটি সেন্টারের চালুর মাধ্যমে ই কৃষির সেবা দেওয়া হয়। এই হালনাগাদ কৃষি বিষয়ক একটি ওয়েবসাইট www.aiswgovbd কৃষি ভিত্তিক তথ্য সরবরাহে কার্যকর ভূমিকা রাখছে। ইতিমধ্যে কৃষির তথ্য ও প্রযুক্তি বিষয়ক 20টি ই-বুক বা মাল্টিমিডিয়া বুক তৈরি করা হয়েছে, যার মাধ্যমে সহজবোধ্যভাবে কৃষির তথ্যাদি উপস্থাপন করা যাচ্ছে। মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা কার্যক্রম। মোবাইল ভিত্তিক অর্থাৎ আমাদের মোবাইল ভিত্তিক কৃষি সেবায় যেটা আসছে, SMS-এর মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা জেনে থাকি। মোবাইল ফোন তথ্য প্রযুক্তির বিপ্লবে একটি কার্যকর হাতিয়ার। মোবাইল SMS ভিত্তিক সেবা কার্যক্রম পরিচালিত আছে। কৃষি কল সেন্টার। কৃষি কল সেন্টারটা কি? কৃষি তথ্য সার্ভিস ও প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে কৃষি কল সেন্টার। যে কোনো মোবাইল থেকে 16-12-3 নম্বরে ফোন করে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক যে কোনো প্রশ্নের সরাসরি সমাধান প্রায় বিনামূল্যে দেওয়া হয়। তারপরে কি আছে? বিষয়বস্তু 2, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে এনজিও। এনজিওটা কি? আমরা একটু লক্ষ্য করি, এই এনজিওটা হচ্ছে বেসরকারি সংস্থা। এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই সংস্থা বলতে যে সমস্ত প্রতিষ্ঠানকে বোঝায় যারা সরকারি নিয়ন্ত্রণাধীন নয়, তবে সরকারি অনুমোদন প্রাপ্ত। এনজিওগুলোকে প্রধানত 4টি ভাগে ভাগ করছে। 1, দাতা এনজিও। এই দাতা এনজিওগুলো কি কি আছে একটু লক্ষ্য করি। এইসব সংস্থাগুলো
দেশীয় এনজিওগুলোকে সুনির্দিষ্ট উন্নয়নমূলক কর্মকাণ্ডে ফান্ড দেয় এবং ক্রিয়াকর্ম দাতাগণ তদারকি করে, যেমন চায়না এক্সিম ব্যাংক, জামাইকা একুইপমেন্ট ফান্ড, লান্ডিসা ইত্যাদি। আন্তর্জাতিক এনজিওগুলো, এসব এনজিওগুলো নিজেদের ফান্ড দ্বারা নিজেরাই বিভিন্ন দেশে কাজ করে। এগুলো কি? কেয়ার ইন্টারন্যাশনাল, কেরিস, ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন ইত্যাদি। এইগুলো হচ্ছে আন্তর্জাতিক এনজিও। জাতীয় এনজিওগুলোর মধ্যে আমাদের এসব এনজিওর বাংলাদেশে সর্বাধিকভাবে কাজ করে, কারণ এটা হচ্ছে আমাদের জাতীয় এনজিও। এদের কোনোটা বহির্বিশ্বেও কাজ করে, যেমন বহির্বিশ্বে কাজ করে কোন কোন এগুলো সেগুলো লক্ষ্য করি। ব্র্যাক, প্রশিক্ষা, আশা ইত্যাদি। 4 নম্বরে স্থানীয় এনজিওর ভিতরে এসব এনজিও নির্দিষ্ট কিছু এলাকায় উন্নয়নের কাজ করে। এদের মধ্যে কাজ সমগ্র দেশে বিস্তৃত নয়, এদের কাজ সমগ্র আমাদের বাংলাদেশে বিস্তৃত নয়। এর ভিতরে আছে এবি ফাউন্ডেশন, অবলম্বন, আবেদা মান্নান ফাউন্ডেশন, অ্যাকশন এইড বাংলাদেশ ইত্যাদি। এইগুলো আমাদের সাধারণত এনজিওগুলোকে প্রধান চারটি ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট আমরা চলে যাব ব্র্যাক, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি একটি দেশীয় সংস্থা হলেও সম্পূর্ণ বিদেশি সাহায্যে আমাদের ভূমিহীন কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। 1996 সনে থেকে প্রতিষ্ঠানটি ধান, ভুট্টা ও বিভিন্ন সবজির প্রত্যয়িত ও হাইব্রিড বীজ উৎপাদনপূর্বক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকদের কাছে সরবরাহ করা হচ্ছে। এ প্রতিষ্ঠান উন্নত জাতের বীজ উৎপাদনের উদ্দেশ্য নিয়ে বর্তমানে যেসব শস্যের উপর কাজ করছে তা হলো ধানের জাত, যেমন RR11, RR16, RR22, BRRI 28। এই BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, BRRI 29, BRRI 33, BRRI 39, BRRI 47 আর BRRI 50, 54 এবং বিনা ধান 7, বিনা ধান 8, চীনা হাইব্রিড 6, ব্র্যাক হাইব্রিড ধান 12, ব্র্যাক হাইব্রিড ধান 13। এই প্রতিষ্ঠানগুলো ব্র্যাক প্রতিষ্ঠানগুলো এই নিয়েই ধানের বিভিন্ন জাতের উদ্ভাবন করছে। নেক্সট আমরা চলে যাব প্রশিক্ষাটা হচ্ছে গ্রামের দারিদ্র বিমোচন, কৃষকদের দ্বারা অধিক হারে উন্নত মানসম্পন্ন শস্য উৎপাদন, কৃষির উন্নত প্রযুক্তি কৃষকদের কাছে হস্তান্তর এবং পরিবেশসম্মত
কৃষির যাবতীয় কার্যক্রম সম্পাদন। এই প্রতিপাদ্য হলো প্রশিক্ষার কৃষি বিষয়ক কাজ, অর্থাৎ কল্যাণকর মানবিক ভবিষ্যতের জন্য পরিবেশের উন্নয়ন, পরিবেশসম্মত কৃষি অনুশীলন ও সম্প্রসারণের বিকল্প নেই। যদি পরিবেশ আমাদের রক্ষা করতে হয়, অবশ্যই কৃষির উপর নির্ভর করতে হবে। সেই লক্ষ্যে স্থায়িত্বশীল উন্নয়নের বিশ্বব্যাপী পরিবেশ সম্মত কৃষির অনস্বীকার্য। এই প্রশিক্ষা নিজস্ব প্রযুক্তি প্রয়োগে বিনা সাত RR11, BRRI 28, BRRI 29, BRRI 48 বীজ উৎপাদন করে বাজারজাত করছে। এই তোমাদের মোটামুটি ব্র্যাক প্রশিক্ষা সম্পর্কে ধারণা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।